প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। কাস্টম এক্সাইজ ও ব্যাট ট্রেনিং একাডেমি, সাগরিকা রোড, চট্টগ্রামে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আপনি আরও জানতে পারবেন কিভাবে আবেদন করতে হয়, অফলাইনে করবেন না অনলাইনে করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আপনারা আরও জানতে পারবেন এখানে আবেদন করার যোগ্যতা, বয়স সীমা এবং কি কি কাগজপত্র এখানে লাগবে সেই বিষয়ে বলা হবে, এবং আবেদন করার শেষ তারিখ, আবেদন করার শুরু তারিখ, কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে আবেদনের শেষ তারিখ। এবং একটা কথা বলে রাখি, যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিকভাবে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশটি আপনারা ভালোভাবে পড়বেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার স্মার্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও তাৎক্ষণিক আপনারা এখানে পেয়ে যাবেন। আমি কথা দীর্ঘায়িত না করে আমি বিস্তারিত আলোচনার মধ্যে চলে যাচ্ছি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্মারক নম্বর এটা দেওয়া আছে। আর হলো তারিখ হলো 25/2 কাস্টম অ্যাক্সেস ব্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের রাজস্ব খাতভুক্ত। বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে এখানে অনলাইনে আবেদন করার আহ্বান করা হচ্ছে। আপনারা অনলাইনে আবেদন করার এই ওয়েবসাইটে সরাসরি ঢুকে যাবেন। অবশ্য আমার ইউটিউব চ্যানেলে এই ওয়েবসাইটের নামটি উল্লেখ করা থাকবে, আপনারা সরাসরি এখান থেকে ঢুকে যেতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রথম যে আবেদনটি সার্কুলারটি এখানে উল্লেখ করা আছে এটা হলো সুবেদার, গ্রেড হলো 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230। এখানে পদের সংখ্যা একজন এবং আবেদনের সময়সীমা মানে 18 থেকে 40 বছর। যেমন এখানে বলা আছে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি বা আনসারের সুবিধার অথবা সমমানের পদধারী। এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এইভাবে চেয়েছে। আর বয়স সীমা চেয়েছে 40 বছর। 2 নম্বর যে পদটি দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 16। এখানে বেসিক 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 4 জন। এখানে 18 থেকে 32 বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃতি বোর্ড হতে আপনার শিক্ষাগত যোগ্যতার এটা এসএসসি পাস চেয়েছে। কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার চালনায় প্রতি মিনিট বাংলায় 20, ইংরেজি 20 থাকতে হবে। এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনারা প্রসেসিংয়ের ইমেল পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা আপনাদের অবশ্যই থাকতে হবে। 3 নম্বর দেওয়া আছে ড্রাইভার, গ্রেড হলো 16। এখানে 9,300 থেকে 22,490। পদ হলো 3টি, 18 থেকে 32 বছর। এর শিক্ষাগত যোগ্যতা আপনার 8ম শ্রেণী পাস চেয়েছে এটা। এবং কর্মজীবী দেওয়া আছে সরকার কর্তৃক বিআরটিএ থেকে হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালনায় 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাবিলদার 16 গ্রেড, পদের সংখ্যা 3টি, বয়সসীমা 40 বছর চেয়েছে। এটা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার, হাবিলদার অথবা সমান পদধারী। বয়সসীমা সর্বোচ্চ এখানে 40 বছরের মধ্যে হতে হবে। 5 নম্বর চেয়েছে নার্স, গ্রেড হলো 16, পদের সংখ্যা একজন, বয়স হলো 18 থেকে 32 বছর। এটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্কুল সার্টিফিকেট, মানে হলো এটা স্কুল সার্টিফিকেট সহ প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা এবং সপ্তম শ্রেণী উত্তীর্ণ হওয়া সার্টিফিকেট, নার্সিং এর সার্টিফিকেট এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে থাকতে হবে। লাইনম্যান ইলেকট্রিশিয়ান, গ্রেড হলো 18, বেতন স্কেল 18,800 থেকে 21,310। পদ হলো একটি, 18 থেকে 32 বছর। আপনার কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ
অষ্টম শ্রেণী পাস চেস, অষ্টম শ্রেণী এবং সমান পরীক্ষা উত্তীর্ণ, তারপরে ইলেকট্রিশিয়ানের সনদ সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 7 নম্বরটি হচ্ছে পাম্প অপারেটর, গ্রেড হলো 18, পদের সংখ্যা একজন এবং আপনার বয়স সীমা চেয়েছে 18 থেকে 32 বছর। এটা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ। পাম্প অপারেটর হিসেবে আপনাদেরকে অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই যে আপনার 8 নম্বর যেটা আর মারার, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310, বয়স সীমা চেয়েছে আপনাদের পদের সংখ্যা একজন, বয়স সীমা 40 বছর, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজেপি, আনসার ও আর্মারার অথবা সমান পদধারী, বয়স সীমা সর্বোচ্চ 40। প্রজেক্টর অপারেটর, গ্রেড হলো 18, আপনার বেতন স্কেল 8,800 থেকে 21,310, পদের সংখ্যা 2টি, 18 থেকে 32 বছর। তারপর শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে আপনার, দেখুন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর আরেকটা 9 নম্বর চেয়েছে প্রজেক্টর, পিএ সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরে অফিস সহায়ক, গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010, পদের সংখ্যা 5টি, 18 থেকে 32 বছর হতে হবে। এটাই এসএসসি পাস হলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন। 11 নম্বর দেওয়া আছে বাবুর্চি, অষ্টম শ্রেণী পাস, পদের সংখ্যা একজন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের এখানে ছোট ছোট কিছু বিষয় উল্লেখ করা আছে যা আপনারা সার্কুলার মধ্যেই বলা আছে। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, মুদ্রণ প্রকাশনা শাখা অধ্যাদেশ নং 11/2024 তারিখে 18 নম্বর 2024 মোতাবেক সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 10/5/2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। আপনারা বুঝতে পারছেন তো? বর্ণিত পদের 1, 4 ও 8 ক্রমিক উল্লেখিত পদে আবেদনকারী প্রার্থী বয়সসীমা সর্বোচ্চ 40। 2 নং ক্রমিক উল্লিখিত পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। তারপরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ ও সত্যায়িত কপি। এক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা, মেয়র, কাউন্সিল, প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে www.prebd.com এ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা আরেকটা বিষয় একটু আপনাদেরকে যদি আমি ক্লিয়ার করে রাখি, আবেদনকারী যে কোনো একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করতে পারবেন না। আমি যদি এখন আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে যদি বলে রাখি, আপনাদের যে কাগজপত্র আপনারা মৌখিক পরীক্ষার সময় সংযুক্ত করে নিয়ে আসবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি। প্রথমে দেখুন, এই যে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি আনতে হবে।
প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি এখানে নিয়ে আসতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি আপনার সাথে নিয়ে আসতে হবে, তবে এটা মৌখিক পরীক্ষার সময়। তারপরে এখানে আপনাদের আরও প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদটা আপনাদের নিয়ে আসতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্ত আছেন, আপনারা ওই প্রতিষ্ঠান থেকে অনাপত্তিপত্র একটি ছাড়পত্র নিয়ে মৌখিক পরীক্ষার সময় নিয়ে আসতে হবে। বলা থাকবে যে আপনি এখানে আবেদন করেছেন, কর্তৃপক্ষের এখানে কোনো আপত্তি নেই, কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে আপনাকে আবেদন করার জন্য। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন চলে যাব আবেদন কিভাবে করতে হবে, কত তারিখ থেকে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, এই বিস্তারিত আলোচনা চলে যাব। আপনারা অবশ্যই ওয়েবসাইটের কাছে এই যে https://car.nbr.gov.bd ওয়েবসাইটে সরাসরি লিঙ্কে ঢুকে যাবেন। আমার এই লিঙ্কটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যখন আমি সাবমিট করে দেবো তখন এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে সরাসরি আপনার লিঙ্কে চলে গেলে আপনার আবেদনের মধ্যে চলে যেতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ, পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ হলো 19/4/2026 তারিখে এবং শেষ তারিখ হলো 10/5/2026 মধ্যে ওয়েবসাইটে আবেদন করতে হবে। তবে আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা জমা দিতে হবে এবং যে আবেদনটি আপনারা জমা দেওয়ার পরে ওইখান থেকে একটা অ্যাডমিট কার্ডের একটা আইডি এবং পাসওয়ার্ড দিবে, ওইটা আপনারা প্রিন্ট আউট করে ভালোভাবে আপনাদের কাছে যত্ন সহকারে রেখে দেবেন। এটা আপনারা দেখা যায় মৌখিক পরীক্ষার সময় এটা আপনার লাগবে। আবার আপনার দেখা যায় যখন আপনার পরীক্ষা নিয়োগ আসবে তখন ওইটা আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার প্রবেশপত্রটি তুলতে পারবেন ওখান থেকে। দেখুন, আবেদনকারী প্রার্থী স্থায়ী ঠিকানা তাদের জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত ঠিকানা অনুযায়ী যাচাই করা হবে। আপনারা যে এনআইডি কার্ডটি এখানে দিবেন, এই এনআইডি কার্ডটা আপনার স্থায়ী যে ঠিকানা, ওই ঠিকানাটাই আপনারা এখানে সংযুক্ত করবেন এবং আপনার যাচাই বাছাই করা হবে এনআইডি কার্ড যেই জেলায় আছে ওই জেলা অনুযায়ী আপনাকে যাচাই বাছাই করা হবে। এই বিজ্ঞপ্তি জারির পর জাতীয় পরিচয়পত্র ঠিকানা সংশোধন পাওয়া গেলে উক্ত আবেদনটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। মানে বিষয়টা হলো আপনি যে এনআইডি কার্ডে যেই ঠিকানাটা দিয়েছেন ওই ঠিকানাটা যদি আপনাকে আবার পরবর্তী যখন যাচাই বাছাই করাবে না পাবে তখন আপনার এই আবেদনটি কী হবে, বিবেচিত হবে না, মানে গ্র্যান্টেড হবে না। আমি যদি আরেকটু আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে। আপনারা খেয়াল করবেন যখন যাই কিছু করবেন খুব সতর্ক সহিত আপনারা পূরণ করবেন যাতে কোনো বিষয় কোনো কিছু কোনো সমস্যা না হয়। তারপরে একটা বিষয় 9 নম্বর একটা দেখেন শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মানে শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি পরবর্তী কাস্টম এক্সাইজ ও ব্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রাম এর অফিস